আছে সেটা হচ্ছে আপনার প্রোফাইল কিন্তু অনেকেই দেখবে, যেহেতু আমরা সেলার, আমাদের মতো সেলারদের প্রচুর চাহিদা এইসব প্ল্যাটফর্মগুলোতে, মার্কেট প্লেসগুলোতে, বিশেষ করে লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে। তো এইখানে অনেকেই আপনার প্রোফাইল দেখবে, কিন্তু আমি যেহেতু ফ্রি অ্যাকাউন্টে আছি, আমি কিন্তু 5 জনের ইনফরমেশনটা পাবো, অর্থাৎ কোন 5 জন আমার অ্যাকাউন্টটা দেখছে সেই 5 জনের বাইরে কিন্তু আমি দেখতে পারবো না। হয়তো আমার প্রোফাইলটা 10 জন দেখছে বা 6 জন দেখছে বা আরো অনেক বেশি, যেমন আমাদের প্রোফাইল কিন্তু প্রচুর ভিজিট হয়, নোটিফিকেশন আসে, বাট আমরা কিন্তু দেখতে পারি না যে আসলে কে ভিজিট করলো। এবং যে ভিজিট করে তাকে কিন্তু একটা সিক্রেট ওয়ে আছে, তাকে একটা মেসেজ দিতে হয়। যেই ভিজিট করবে আপনার প্রোফাইলে, যখনই আপনি নোটিফিকেশন পাবেন, সেই 5 জনের নামটা দেখবেন বা একজনের নামই দেখলেন, তাকে একটা মেসেজ দিবেন যে হ্যাঁ আমি দেখলাম আপনি আমার প্রোফাইল ভিজিট করছেন, আপনি চাইলে আমার সাথে কথা বলতে পারেন, আপনার সুবিধাজনক সময়টা জানান, আমি আপনার সাথে সেই সময়ে আপনার সুবিধা মতো সময়ে কথা বলবো, আমি এই কাজগুলো করতে পারি, আমার এই এক্সপেরিয়েন্স আছে, আপনি কিছু আপনার পোর্টফোলিও লিঙ্কও দিয়ে দিবেন। ঠিক আছে? এই পোর্টফোলিও লিঙ্কের জন্য আমরা কিন্তু সম্ভবত আপনাদের নেক্সট ক্লাসে, লিঙ্কডইনের নেক্সট ক্লাসে একটা এক্সক্লুসিভ ক্লাস হবে, চেষ্টা করব খুব ভালোভাবে সেটা বোঝানোর। আসলে ক্লাসটা এক্সক্লুসিভ না, কিন্তু তথ্যটা খুব এক্সক্লুসিভ, কারণ এটার মাধ্যমে আমরা ফাইবার থেকেও কাজ পাবো, ইভেন এই লিঙ্কটার মাধ্যমে আমরা ইউটিউব ইউজ করতে পারবো, লিঙ্কডইনে ইউজ করতে পারবো। ঠিক আছে? পোর্টফোলিও আকারে জাস্ট লিঙ্কটা দিয়ে দিব, সেই লিঙ্কে বা সেই সাইটে গেলে আমাদের সমস্ত তথ্য সুন্দরভাবে সাজানো থাকবে। ইভেন আরো একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যে সাইটটা অ্যাকাউন্ট করব শুধুমাত্র পোর্টফোলিও রাখার জন্য, সেটাও যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি, সাজাতে পারি, সেখানেও এক্সট্রা কিছু ভিজিটর কিন্তু চলে আসে যদি একদম প্রপারলি কাজগুলো করা হয়, যেটা অনেকেই করে। তো এখানেও শিখার বা বলার কিছু ব্যাপার আছে, আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে সেটা নিয়ে একটু আলোচনা করতে। এবং আজকের ক্লাসটা করা শেষ হওয়ার পর যে প্রবলেমগুলো আপনারা এর মধ্যে করতে গিয়ে কাজগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করবেন, সেটা নিয়ে আলোচনা করে আমরা সেকেন্ড ক্লাসটা শেষ করবো। এবং 3 নাম্বার ক্লাসে গিয়ে আমরা সম্পূর্ণ ক্লাসটা রাখতেছি স্প্রেডশিটের মধ্যে আমরা কিভাবে খুব প্রফেশনালি একটা রিপোর্ট তৈরি করব, যে রিপোর্টটা বায়ার দেখে খুশি হবে, এবং সেই রিপোর্টে আমরা একটা রিভিউ আস্কিং এর ব্যাপারটা আপনাদেরকে বলে দিব, যে রিভিউ কিন্তু ডিরেক্ট নেওয়া যায় না বা চাওয়া যায় না, কিন্তু কিভাবে ইনডিরেক্টলি চাওয়া যায়, খুব ভালোভাবে চাওয়া যায়, যেটা আমরা বায়ারকে বুঝিয়ে বলতে পারবো। সেই সমস্ত বিষয়গুলো আমরা 3 নাম্বার ক্লাসে রাখবো, কারণ আমাদের ক্লাস প্রায় শেষের দিকে।